জানা বিষয়গুলো অনেক সময় আমাদের কাছে অজানা হয়ে যায়, কনফিউশন তৈরি হয়। ঠিক এরকমই একটা ইম্পর্টেন্ট বিষয় যেখানে কনফিউশন তৈরি হয়, সেটা হচ্ছে জনগণমন এবং বন্দে মাতরম। এই দুটির কোনটিকে আমরা জাতীয় সঙ্গীত বলবো, কোনটিকে আমরা জাতীয় গান বলবো, কোনটা ন্যাশনাল অ্যানথেম, কোনটাই বা ন্যাশনাল সং, এই বিষয় নিয়ে আজকের এই ছোট্ট আলোচনা, অথচ খুব ইম্পর্টেন্ট আলোচনা। আমি একেবারে তুলনামূলক আলোচনা করার জন্য বোর্ডে লিখেই রেখেছি পুরো বিষয়টাকে। প্রথমে মর্যাদা। বন্দে মাতরমকে আমরা জাতীয় গান হিসেবে পেয়েছি, ন্যাশনাল সং হিসেবে পেয়েছি, এবং জনগণমনকে আমরা পেয়েছি জাতীয় সঙ্গীত বা ন্যাশনাল অ্যানথেম হিসেবে, এবং এটা গণপরিষদ কর্তৃক স্বীকৃতি পেয়েছি আমরা একেবারে 24শে জানুয়ারি 1950 সালে। সেই বিষয়ে আলোচনায় আসছি। রচনাকার, বন্দে মাতরমের রচনাকার আমরা জানি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, এবং জনগণমনের রচয়িতা হলেন রবীন্দ্রনাথ ঠাকুর। রচনার সময়কালটা নিয়ে একটু আলোচনায় আসি। বন্দে মাতরম আনুমানিক 1875 থেকে 76 সালে রচিত হয়েছিল, এবং জনগণমন 1911 সালে রচিত হয়। মূল রচনার নাম ছিল বন্দে মাতরম নামেই ছিল, যার 6টি স্তবক ছিল। এটা একটা গান আকারে লিখিত ছিল, যার 6টি স্তবক। এই 6টি স্তবকের প্রথম দুটি গণপরিষদ কর্তৃক স্বীকৃতি পেয়েছিল জাতীয় গান হিসেবে। জনগণমন এটা টোটাল 5টা স্তবকে রচিত, এবং এটা একটা কবিতা আকারে রচিত ছিল, যে কবিতার নাম ভারত ভাগ্য বিধাতা। এই ভারত ভাগ্য বিধাতা কবিতার 5টি স্তবকের মধ্যে কেবলমাত্র প্রথম স্তবকটি জাতীয় সঙ্গীত হিসেবে, ন্যাশনাল অ্যানথেম হিসেবে স্বীকৃতি পেয়েছে। প্রকাশ কখন হয়েছিল? প্রথম প্রকাশ বন্দে মাতরম প্রকাশ হয়েছিল আনন্দমঠ উপন্যাসে, অত্যন্ত আলোচিত উপন্যাস আনন্দমঠ, ব্রিটিশ বিরোধী আন্দোলনের পরিপ্রেক্ষিতে লেখা। 1882 সালে প্রকাশ পায়। সেখানে জনগণমন এই তত্ত্ববোধিনী পত্রিকা, ভারত ভাগ্য বিধাতা এই যে কবিতাটা তত্ত্ববোধিনী পত্রিকায় প্রকাশিত হয়েছিল 1911 সালে। জনসমক্ষে পরিবেশনা কখন হয়েছিল? বন্দে মাতরম হয়েছিল 1896 সালে ভারতীয় জাতীয় কংগ্রেসের অধিবেশনে, এবং জনগণমন প্রকাশিত হয়েছিল 27 ডিসেম্বর 1911 সালে কলকাতা কংগ্রেস অধিবেশনে। পরবর্তীতে দেখব আমরা গণপরিষদের স্বীকৃতি কখন পাই। দুটোই কিন্তু 24শে জানুয়ারি 1950। আমরা যেমনটা জানি যে 26শে জানুয়ারি 1950 আমাদের সংবিধান দিবস, গণতন্ত্র দিবস 26শে জানুয়ারি, এবং সংবিধান কার্যকরী হয়েছিল 1950 সালে 26শে জানুয়ারি। দিন আগে 24শে জানুয়ারি 1950 প্রথম দুটি স্তবক জাতীয় গান হিসেবে স্বীকৃতি পায়, এবং 24শে জানুয়ারি 1950 এই যে কবিতাটা ছিল ভারত ভাগ্য বিধাতা, তার প্রথম স্তবকটি জাতীয় সঙ্গীত হিসেবে স্বীকৃতি পায়, যেটা জনগণমন অধিনায়ক জয় হয়ে দিয়ে শুরু। নির্দিষ্ট বিধি গাওয়ার ক্ষেত্রে কিছু রয়েছে, হ্যাঁ অবশ্যই রয়েছে। দুটোই যেহেতু জাতীয় গান কিংবা জাতীয় সঙ্গীত, সুতরাং সম্মানের সাথে, সম্মান প্রদর্শনের সাথে এগুলোকে গাইতে হবে, এবং দাঁড়িয়ে গাওয়াটা একটা কর্তব্যের মধ্যে পড়ে সম্মান প্রদর্শনের ক্ষেত্রে। নির্দিষ্ট সময়বিধি, বন্দে মাতরম গাওয়ার ক্ষেত্রে নির্দিষ্ট কোনো সময়বিধির উল্লেখ নেই, কিন্তু জাতীয় সঙ্গীত অর্থাৎ জনগণমন গাওয়ার ক্ষেত্রে নির্দিষ্ট সময়বিধির উল্লেখ আছে। 52 সেকেন্ডের মধ্যে এটাকে গাইতে হয়। সঠিক ক্রমটা কি, অর্থাৎ কোনো একটা ক্ষেত্রে যদি দুটোকেই গাইতে হয় তাহলে কোনটা আগে কোনটা পরে, এ নিয়ে আমাদের মধ্যে কনফিউশন থাকে। এখানে যে তথ্য আমরা উল্লেখ পাই সেটা হচ্ছে যে প্রথমে বন্দে মাতরম গেয়ে নিতে হবে, তারপরে কিন্তু জাতীয় সঙ্গীত। যদি এটা বিদ্যালয়ে প্রতিদিনের যে প্রার্থনা সভা, সেখানে যদি কোনো বিদ্যালয়ে নিজস্ব কোনো সঙ্গীত থাকে, নিজস্ব কোনো গান থাকে, প্রার্থনা থাকে, তাহলে বলা হচ্ছে যে প্রথমে সেই স্কুলের প্রার্থনাটা গেয়ে নিতে হবে, তারপরে বন্দে মাতরম, এবং তারপরে হচ্ছে জাতীয় সঙ্গীত বা জনগণমন। মূল উদ্দেশ্য কী ছিল এই দুটোরই মূল উদ্দেশ্য হচ্ছে দেশপ্রেম, পাশাপাশি স্বাধীনতার আকাঙ্ক্ষা জাগানো। তখন তো ব্রিটিশের পরাধীন ভারত আমাদের, সুতরাং সেই সময়ে দেশবাসীর মনে স্বাধীনতার আকাঙ্ক্ষা জাগানো ছিল বন্দে মাতরম এই গানটার মুখ্য উদ্দেশ্য। এবং জনগণমন যেটা আমরা বলছি ভারত ভাগ্য বিধাতা যে কবিতাটা, তার মূল উদ্দেশ্য একদিকে যেমন দেশপ্রেম ছিল, পাশাপাশি জাতীয় ঐক্য। এবং আমরা এই প্রথম স্তবকের মধ্যে আমাদের ভারতের বিভিন্ন অঞ্চলের নাম পাই, অর্থাৎ পুরো ভারতবর্ষকে একটা সূত্রে বাঁধতে চেয়েছিলেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর।